আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মোটামুটি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আমরা যাব আমার আপুর বাসায়, সেজন্য সবাই রেডি হয়েছি। আর সেখানে আমরা সবাই একসাথে যাব। তো এখান থেকে আমরা 3 বোন আর আমার ভাই, আমার মা সবাই মিলে আমরা যাব। আর মোটামুটি আমার সব খালাতো বোনরা একসাথে হব আর কি। আর ওদেরকে তো সবাই চিনেনি, কম বেশি আমার ভিডিওতে আমি সবাইকেই দেখাই। তো এখানে আমার বড় আপুর 2টা মেয়ে, আমার 2 জন, আর আমার ছোট বোনের ছেলে আছে আবু সুফিয়ান। আর সবাই একসাথে ঘুরতে গেলে কিন্তু অনেক আনন্দ হয়। আর আমার আপু দেশের বাহিরে থাকে, তো সে চলে যাবে, সেজন্য আমরা সবাই তার সাথে দেখা করার জন্য যাব। এখন আমরা নদী পার হব। আর নদীটা বেশি বড় না, ছোট নদী, আর সময়ও তেমন লাগে না। তো তাবাসসুম সারিকার জন্য এটাই ফার্স্ট টাইম ছিল কোথাও নদী রাস্তা দিয়ে যাওয়া। এর আগে ওরা যায়নি। তো তাবাসসুম তেমন ভয় না পেলেও সারিকা কিন্তু অনেক ভয় পেয়েছে, অনেক কান্না করেছে। আর সবাই চলে গিয়েছিল, আমরাই সবার শেষে গিয়েছি, আমাদের একটু দেরি হয়ে গেছে। কিন্তু অনেক দিন পরে যেহেতু সবাই একসাথে হয়েছি, আমরা সবাই অনেক আনন্দ করেছি। খুব ভালো একটা সময় আমরা পার করেছি। নদী পার হওয়ার সময় নৌকা বা ট্রলারে আমারও কিন্তু অনেক ভয় লাগে, তবে ভয়ের পাশাপাশি ভালো লাগাটাও কাজ করে। আর ওদেরকে একসাথে ছবি তোলানোর জন্য সবাইকে এভাবে একসাথে বসানো হয়েছে, কারণ সবাইকে একসাথে বসানো যায় না। এই তো সারিকা কিন্তু অনেক ভয় পাচ্ছে, অনেক কান্না করেছে, তারপরেও সবাইকে একসাথে ছবি তোলানোর জন্য বসানো হয়েছে। আমরা প্রায় চলে এসেছি। নেমে যাওয়ার পরে আমাদের কিছুটা রাস্তা হেঁটে গাড়িতে উঠতে হবে। তো ওইখানে গাড়ি অ্যাভেলেবেল সবসময়ই থাকে, মানুষ আসা যাওয়া করে, সেজন্য গাড়ির জন্য তেমন ওয়েট করতে হয় না। ওরা কিন্তু সবাই ম্যাচিং ড্রেস পরেছে, দেখতেও ভালো লাগছে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে আমাদের ব্লগ বা আমাদের ঘোরাঘুরি ভালো লাগবে। এই তো আমরা বাসায় চলে এসেছি। যেহেতু আমরা অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি, সেজন্য তেমন কিছু আর ভিডিও বা রেকর্ড করা হয়নি। এছাড়াও কিছু প্রাইভেসি থাকে, আসলে সবাইকে ক্যামেরায় আনা যায় না, যার কারণে ওইভাবে আর কোনো ভিডিও করা হয়নি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আমাদের যেতে যেতে রাত হয়ে গেছে। রাত্রেবেলা নদী পার হতে কিন্তু আমারও অনেক বেশি ভয় লেগেছে, তবে এই দিকে যারা থাকে ওপারে যাওয়ার জন্য কিন্তু তাদের সবসময় নৌকা বা ট্রলার ইউজ করতে হয়। এটাই যাতায়াতের সহজ রাস্তা, খুব তাড়াতাড়ি হয়। তো তার কারণে কিন্তু অনেক মানুষ ছিল, সেজন্য আর তেমন ভয় লাগেনি। এরপর আমরা এখন বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে গায়ে হলুদের কাপড়, সবাইকে দেয়া হয়েছে আমার এক ভাইয়ের বিয়েতে। তো কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। বিয়ে বা গায়ে হলুদ যে কোনো অনুষ্ঠানেই যদি সবাই একরকম ম্যাচিং ড্রেস, কাপড় বা যে কোনো জিনিসই সবাই যদি এক রকমের পরা হয়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর হয়। তো আর এখন এই জিনিসটা কিন্তু খুবই বেশি প্রচলিত, যে সবাই একসাথে গায়ে হলুদে ম্যাচিং ড্রেস বা কাপড় পরে, আসলে দেখতে ভালো লাগে। তো কাপড়টা অনেক সুন্দর ছিল, সেটাই আসলে আপনাদেরকে দেখালাম। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।